আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে এটিএ ডিভাইস। এটিএ এই এটিএ ডিভাইসের কাজ হচ্ছে নর্মাল যে টেলিফোনগুলো আছে কিংবা টিএনটির যে টেলিফোন সেটগুলো আছে সেই টিএনটির সেটগুলোতে আইপি ব্যবহার করা, অর্থাৎ এটার মাধ্যমে টিএনটির ফোনটাকে আইপি টেলিফোনে কনভার্ট করতে পারবেন। এটি হচ্ছে একটি এটিএ ডিভাইস। এই এটিএ ডিভাইসের মাধ্যমে নর্মাল যে টেলিফোনগুলো আছে অর্থাৎ টিএনটির যে টেলিফোনগুলো আছে সেই টেলিফোনকে আইপি টেলিফোনে কনভার্ট করা যায়। অর্থাৎ এই ডিভাইসের মধ্যে আইপি নম্বরটি সেট করতে হবে এবং এইখান থেকে এই যে লাইন দেওয়া আছে এই লাইনের মাধ্যমে আমরা নর্মাল টেলিফোন কানেক্ট করতে পারবো। টিএনটির যে টেলিফোনগুলো আছে সেগুলো কানেক্ট করতে পারবো লাইনের মাধ্যমে। এবং কম্পিউটার থেকে এটা কিভাবে অ্যাক্সেস করবেন সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যদি একটু কাছ থেকে দেখিয়ে যাই, এখানে ডিফল্ট আইপিটা আমি একটু যদি দেখাই, ডিফল্ট আইপি হচ্ছে 192.168.10.1। এই হচ্ছে ডিফল্ট আইপি 192.168.10.1। অনেক সময় আমরা এই আইপিগুলো কিভাবে অ্যাক্সেস করতে হয় এটা না জানার কারণে আমাদের কাছে মনে হয় এই ডিভাইসটি নষ্ট, এর মধ্যে ঢুকতে পারছি না, প্রবলেম। তো এরকম একটি প্রবলেম আমি গতকালকে ফেস করেছি, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিভাইসটি নাটোরের সুন্দরবনে এক অফিসার তিনি আমার কাছ থেকে সংগ্রহ করেছিলেন। তো সংগ্রহের পূর্বে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এটি কনফিগার করতে পারবেন কি না। তিনি বলেছিলেন পারবো, আপনার তো অনেক ভিডিও দেখেছি, আমরাও ব্যবসা করি, কমন একটা ডায়লগ। কাস্টমারকে যদি জানতে চাওয়া হয় যে ভাই এটা পারবেন কি না, তো কমন একটা ডায়লগ, আমরাও ব্যবসা করি, এত বছর ধরে এটা করছি ওইটা করছি। আসলে বাস্তবতা হচ্ছে ব্যবসার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে জানার জিনিস। জানতে এটা কোনো ত্রুটির কিছু নেই, এটা কোনো ছোট হওয়ার কিছু নেই। আমি যেই জিনিসটা জানি না সেটা আমি কাস্টমারদের কাছ থেকেই জেনে নেই, কিংবা যারা জানে তাদের কাছ থেকে একটু একটু করে জেনে নেই। যেমন এই আইটির বিষয়গুলো আমি পড়াশোনা করিনি, এগুলো জানছি কিভাবে কাস্টমারদের কাছ থেকে কিংবা যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে একটু একটু করে জেনে জেনে তারপরে পথ চলছি। আমি তেমন কিছুই জানি না। আগে এক সময় ল্যাপটপ বিক্রি করতাম, পেশার তাগিদে নেটওয়ার্কিং প্রোডাক্ট চুজ করে এটা নিয়ে কাজ করছি। সেক্ষেত্রে এই আইপির ব্যাপার স্যাপার এগুলো অনেক কঠিন ব্যাপার, আমি বুঝে উঠতে পারি না সব সময়। তারপরেও পথ চলার জন্য, চেক করার জন্য যতটুকু লাগে এতটুকু আমি শিখে নেই, জেনে নেই ইউটিউব দেখে, কাস্টমারের কাছ থেকে। তো এই কারণে বলে নিচ্ছি, যারা এই ডিভাইসগুলো সম্পর্কে অবগত না, ভালোভাবে জানবেন না, তাদেরকে আসলে শেখানোর মতো সময় কিংবা সুযোগ আমাদের কাছে নেই। আমরা পুরাতন প্রোডাক্ট নিয়ে কাজ করি, আজকে হয়তো এই এটিএ ডিভাইসটা আছে, আগামীকালকে হয়তো নাও থাকতে পারে, পরশু হয়তো অন্য কোনো প্রোডাক্ট আসতে পারে। তো সেক্ষেত্রে একটার পিছনে আমাদের এত সময় দিয়ে চেক করে পুরো গবেষণা করে এটা কিভাবে কাজ করে এত কিছু দেখে আমাদের আসলে সম্ভব না। কারণ আমরা তো সেল করব, আমাদের উদ্দেশ্য এখন সেল করে দুটো পয়সা ইনকাম করা, এছাড়া আর কিছু না। তো সেল করার জন্য এটা যতটুকু বোঝা যায়, জানা যায় ঠিক আছে কিনা এটুকু চেক করা, কিন্তু অন্যকে যে শিখানো যে ভাই আসেন দেখেন এটা এভাবে করে হয়, তারপরে আবার ফোনে রিমোটলি ভিডিও করলে, এইটা আসলে খুব কঠিন একটা ব্যাপার। আমি থাকি ঢাকাতে, আমার এইখানে নেটওয়ার্ক একরকম, কাস্টমার যে নিবে তার ওইখানে একরকম নেটওয়ার্ক, হয়তো ভিডিও কল দিবে, হয়তো ওই ভিডিও কলের সময় অন্য কাস্টমার ফোন করছে, হয়তো ওই সময় আমি বাইরে আছি, এরকম অনেক ব্যাপারগুলো থাকে যেগুলো আসলে কাস্টমারকে বুঝিয়ে ভিডিও কলে দেখানো কঠিন হয়ে যায়। তার উপরে আবার এটা ধরুন কথার কথা, আমি 1000-এর আশেপাশে যদি মূল্য দিই, এই 1000 টাকার জন্য প্রোডাক্টটা আসলে কতখানি সার্ভিস দেওয়া সম্ভব এটাও একটা দেখতে হবে। তো এই সব বিষয়গুলো যখন আপনারা কনসিডার করেন না, নজরে আসে না, তখন কি করেন? তখন কাস্টমাররা দোকানদারদেরকে বিড়ম্বনায় ফেলে দেয়। যেমন প্রোডাক্টটি অর্ডার করেছিল, ভাই নেন পাঠিয়ে দেন, এরপরে পাঠালাম, পাঠানোর পরে কি হয়েছে, এটার ভিতরে লগ ইন করতে পারছে না। তো লগ ইন না করতে পারলে কি হবে? কাজে লাগছে না, তাহলে কি করতে হবে? ফেরত দিতে হবে। তো এইটা তো আসলে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। আপনি চালাতে পারেন না, তাহলে কেন অর্ডার করেছেন? এটা তো প্রোডাক্টটি তো আর নষ্ট না। আপনি চালাতে না পারলে যেখান থেকে চালাতে পারে বা যারা শিখায় তাদের কাছ থেকে শিখে নেন, তারপরে পণ্য অর্ডার করেন। সেক্ষেত্রে আপনিও সেফ থাকলেন, আমরাও সেফ থাকলাম। তো কি আর করার, কাস্টমারের গাল ভর্তি গল্প শুনে মাঝে মধ্যে আমাদেরকেই বিড়ম্বনায় পড়তে হয়।
তো তখন বললাম এটা পাঠিয়ে দেন, ওনাকে টাকা আবার ব্যাক দিয়ে দিয়েছি। তো টাকা ব্যাক দেওয়া ব্যাপার না, মাঝখানে যে এই যে বিড়ম্বনা, মাঝখানে যে ফোন করা, কাস্টমারের ফোন, এই জন্য কুরিয়ারের লোকের ফোন, এই 1000 টাকার আশেপাশের এই অ্যামাউন্টের জন্য আসলে যে পরিমাণ প্যারাপেরেশানি নিতে হয়, তো এটা আসলে খুবই দুঃখজনক। তাই অনুরোধ করব, আপনি হয়তো অনেক বছর ধরে আইটি লাইনে আছেন, আপনার হয়তো স্টাফ আছে, আইটি এক্সপার্ট আছে, তারপরেও বলবো প্রোডাক্ট ক্রয়ের পূর্বে সেইটি দিয়ে আপনার কাজ হবে কিনা এবং সেটি আপনি নিজে পারবেন কিনা এটি জেনে তারপরে প্রোডাক্ট ক্রয় করুন, তারপরে আমাদেরকে অর্ডার করুন। এখন আমরা দেখিয়ে দিব এই 10 সিরিজের আইপিটা কিভাবে কম্পিউটারে কানেক্ট করে। জাস্ট এই জায়গাটায় কাস্টমারের কনফ্লিক্ট ছিল, এটা ওনাকে হয়তো আমি দেখাতে পারলে রেখে দিতেন, কিন্তু এটা ভিডিও কলে কিভাবে দেখাবো অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো এটার গেটওয়েটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, 192 168 10 1, 192 168 10 1। তো এটা আমরা ল্যানে কানেক্ট করব, এই যে ল্যাপটপের সাথে ল্যানের মাধ্যমে কানেক্ট করছি, এই যে ল্যানের মাধ্যমে কানেক্ট করছি, ল্যানের লাইট জ্বলছে। তো আমি যদি একটু কম্পিউটারের স্ক্রিনে চলে যাই, একটু এখানে কাছ থেকে যদি একটু দেখাই, আমি জানি না ঠিকমতো বোঝা যাচ্ছে কি না। আমরা প্রথমে এখানে আইপিটা বসাবো, আমরা যে সিরিজটা ব্যবহার করছি সেই সিরিজের আইপি বসাবো। কিভাবে? এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাব, এখানে গিয়ে এই যে ইথারের এখানে আমরা আইপিটা এখানে বসাবো। এই যে IPv4 যেখানে আছে, এই যে IPv4 এখানে চেঞ্জ করে দিচ্ছি, এখানে হচ্ছে জাস্ট আইপিটা বসাবো। এখানে 10 সিরিজের আইপিটা বসাবো, 192 168, এরপরে লিখলাম 10, এরপরে যে কোনো একটা সংখ্যা দিই, এরপরে আমরা ধরি 7 দিলাম, লাকি নাম্বার 7 দিলাম, এরকম। এখানে হচ্ছে কি সিরিজটা হচ্ছে বিষয়, এটা বাসা বাড়িতে আমরা যারা ব্যবহার করি আমাদের হয়তো এক সিরিজের আইপি থাকে সচরাচর, যে 192 168 1 1 এরকম থাকে। এক থাকলে কিন্তু ঢুকবে না, কারণ এইখানে আইপিটা কি আছে আরেকবার দেখিয়ে দিই। এখানের আইপিটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানের আইপিটা হচ্ছে 10 সিরিজ 10। তো বাসা বাড়িতে সাধারণত টিপি লিঙ্ক বা অন্যান্য রাউটারে 192 168 1 1 সিরিজের আইপি থাকে। তো এই কারণে আমাদের ঢুকে না, আমাদের কি করতে হবে, কম্পিউটারে এখানে আমাদের 10 সিরিজের আইপি বানাতে হবে, তাহলেই আমরা এখানে ঢুকতে পারবো। এই 10 সিরিজের আইপি দেওয়ার পরে আমরা এখন ওকে ক্লিক করলাম, ওকে দিলাম, ব্যাস। এরপরে আমরা জাস্ট একটা ব্রাউজারে যাব, এই যে ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে এই আইপিটা টাইপ করব। কোন আইপিটা? এখানে যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে, 192 168 10 1, ওটাই টাইপ করলাম। এই যে এখানে লিখলাম, টাইপ করে 192 168 10 1, এরপরে এন্টার দিলাম। এরপরে এই যে চলে আসলো, এটা এই যে খুবই সহজ। এখানে কি দেব, ইউজার নেম পাসওয়ার্ড অ্যাডমিন, ADMIN, ইউজার নেমও অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন, ADMIN। তারপরে আমরা ক্লিক করলাম, এই যে লগইন এর মধ্যে ঢুকলাম। এখন এটা হচ্ছে এই এটি এর ইন্টারফেস, এই যে এটার ইন্টারফেস। এখন এইখানে হচ্ছে এই উইজার্ড আছে, এই উইজার্ডে গিয়ে আপনার এই যে DHCP মোডে হোক বা যেভাবে আপনার জন্য সুবিধা হয় আপনার নেটওয়ার্ক অনুযায়ী, এইখানে আপনি নাম্বার বসিয়ে আপনার নাম্বার কনফিগার করে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। কনফিগারের পরে এনাবল দিয়ে নেক্সটে ক্লিক করবেন, তাহলেই আপনার কনফিগার হয়ে যাবে। এই হচ্ছে এটিএ ডিভাইস সেট করার গল্প। এই জাতীয় ভিডিও আমাদের পেজে আরও দেওয়া আছে। এই যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, অনেকেই হয়তো না বুঝে আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করেন, কম দামে দেখেই হয়তো লোভে পড়ে পণ্য অর্ডার করেন। তো এই কারণে বলবো, কম দাম হলেই আপনার জন্য না, আপনি এটা পারবেন কি না এই বিষয়টি একটু নিশ্চিত হয়ে বুঝে নিন। তারপরে আপনি যদি নিজে পারেন সেক্ষেত্রে আপনি পণ্য অর্ডার করবেন। আশা করব বুঝাতে সক্ষম হয়েছি। না বুঝলে ফোন করবেন 01940707070 এই নম্বরে, সকাল 11টা থেকে রাত 8টার মধ্যে। ধন্যবাদ।